মাখা বেলার ঝামেলা ছাড়াই আজকে তোমাদের সাথে 10 মিনিটে বানিয়ে নেওয়ার মতো একটি মিষ্টির রেসিপি শেয়ার করছি, যেটা 10 মিনিটে বানিয়ে নিতে পারবে আর খেতে দুর্দান্ত লাগে। তো ভিডিওটি স্কিপ করো না, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে লাগছে স্লাইস পাউরুটি। এখানে 6-7 পিস পাউরুটি নিয়েছি। তো এখানে একটি মাঝারি সাইজের বাটি নিয়েছে, গোল বাটি। এই বাটিটা দিয়ে গোল করে কেটে নেব। চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আছো তাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তো বাকি পাউরুটি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিব না, সেগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। তো এখানে সব কটা পাউরুটি গোল গোল করে কাটা হয়ে গেছে। তো এবার এই পাউরুটিগুলোকে একটি বেলন চাকির ওপরে রেখে ভালো করে চেপে বেলে নিতে হবে। এইভাবে বেলে নিলে রুটির মতো স্মুথ হয়ে যাবে, একদম মসৃণ হয়ে যাবে, আবার সাইজেও একটু বড় হয়ে যাবে, সাথে শেপগুলো দিতেও অনেক সুবিধা হবে। তো এক এক করে সবগুলো পাউরুটি ঠিক এইভাবে বেলে নেব। তো এখানে সবকটা পাউরুটি বেলা হয়ে গেছে। তো আমি নিয়ে নিলাম একটি ছোট্ট বাটিতে, নিয়েছি জল। এই জলটা কিন্তু অবশ্যই লাগবে। এবার একটি করে পাউরুটির পিস নিয়ে নেব আর ভেতরে দিয়ে দেব ক্ষীর। তো ক্ষীরটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি। এখানে দুধের ক্ষীর দিলে বেশি টেস্টি হবে। তো এখানে আমরা মাওয়ার ক্ষীরটা দিতে পারি, গোবিন্দভোগ চালের ক্ষীরটা বা সুজির ক্ষীরটা দিতে পারি। তো এখানে আমি দুধ দিয়ে সুজি দিয়ে ক্ষীরটা বানিয়ে নিয়েছি। তো যাই হোক, জলটা চারিদিকে এবার খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। এইভাবে জল দিলে মুখটা ভালোভাবে এঁটে যাবে, সাথে আমরা যখন ফ্রাই করব তখন ভেতর থেকে ক্ষীরটা কোনোভাবেই বেরিয়ে আসবে না। একইভাবে সবগুলো পিঠার শেপে বানিয়ে নিয়েছি। চলো এবার ভাজতে হবে। তো ভাজার জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে হাই ফ্লেমে রাখতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে যদি আমরা ভাজতে যাই তাহলে অনেক তেল টেনে নেবে। তো এখানে হাই ফ্লেমটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লালচে ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা উল্টে পাল্টে এটাকে ভাজবো। এখানে আমরা যে জলটা লাগিয়েছিলাম সেজন্য একটি পিঠেও কিন্তু ফাটেনি। তো দেখো সোনালি কালার ধরে গেছে। এবার তেল ঝরিয়ে উঠে নিচ্ছি। দেখো কতটা কুড়মুড়ে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। তো আমি এইভাবে পরিবেশন করব না, এইভাবেও কিন্তু খাওয়া যাবে। তো প্রথমে আমি নিচ্ছি 2 কাপ চিনি, সাথে 1 কাপ জল। একটু আঠালো সুগার সিরাপ তৈরি করতে হবে। একটু এলাচ দিচ্ছি, খুব সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে। জলের মাপটা একটু বেশি দিতে হবে যাতে পিঠাগুলো সিরাপের ভেতরে ডুবে থাকে। তো সিরাপ পুরো রেডি হয়ে গেছে। এদিকে সিরাপটা গরম আছে আর পিঠাগুলো পুরো ঠান্ডা আছে। এবার সিরাপের ভেতরে এক এক করে দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মধ্যেই পিঠাগুলো উল্টে দিতে হবে, বেশিক্ষণ রেখে দিলে একেবারে ভিজে যাবে। এবার উল্টে দেব, তারপর কয়েক মিনিট পরে সিরাপ থেকে উঠিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো খুবই অল্প টাইমের মধ্যে মজাদার এই পিঠাটি রেডি হয়ে গেছে। তো এটা খেতে যে কি মজা, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো। দেখো কতটা রসালো হয়েছে আর তুলতুলে হয়েছে। এই পিঠাগুলো এত সফট, মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যায়। কালারটা কত সুন্দর এসেছে দেখো। এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা রসালো হয়েছে। দেখো একদম রসালো। আটা ময়দা মাখা বেলা সব কিছুর ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবে এই মিষ্টি রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে। নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবে। ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।